গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি সব ধরনের বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার মতো। মাংসের মধ্যে সবকিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব সময় নিয়ে। তারপরে এখানে মাখিয়ে এখন আমি সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিছি। আজকের মাংসটাকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। মেরিনেট করে এখন মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিলাম। এখন আমি এখানে রুস্টটা ভাজি করার জন্য তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আজকে রুস্ট রান্না করার জন্য এখানে মাঝারি সাইজের একটা মুরগি নিয়ে নিছি। পোলাও দিয়ে রুস্ট খাইতে আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। একটা বাটির মধ্যে এখানে রুস্টগুলো তুলে নিচ্ছি। মাঝারি সাইজের মুরগি দিয়ে রুস্ট রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো এখানে কিন্তু আমার রুস্টটাও রান্না হয়ে গেছে। একটু জাল জাল রুস্ট কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে বিশেষ মানুষ আসছে, তাদের জন্য কিছু রান্না করব না তা তো হয় না। তাদের কিছু পছন্দের খাবারও আমি রান্না করছি। রুস্টটা রান্না করে এখানে এখন আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, গরুর মাংস। গরুর মাংস যেভাবেই রান্না করা হোক সেইভাবেই কিন্তু অনেক ভালো লাগে। গরুর মাংস আমি সবসময় মাখিয়ে রান্না করার চেষ্টা করি। যাই হোক, আমার মাংসটা এখন ভালো করে কষানো হতে থাক। এখন আমি এইদিকে রুই মাছ ভুনা করে নিব। তেমন বেশি কিছু আয়োজন করা হয় নাই, তো এখানে সিম্পল কিছু আয়োজন করে নিছি। 3টা আইটেমে রান্না করছি, এইগুলাই কিন্তু খাওয়া হয় না শেষ পর্যন্ত। এভাবে মাছ ভুনা করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো বেড়াতে আসলে 1-2 আইটেম রান্না করলে আমার কাছে কেমন জানি লাগে, কম হয়ে গেছে মনে হয় সব সময়। বেশি রান্না করলেও কিন্তু তেমন একটা খাওয়া হয় না। ধনিয়া পাতাগুলো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি। এইভাবে ধনিয়া পাতা দিলে কিন্তু ধনিয়ার কালারটা অনেক সুন্দর থাকে। একদিন আগে কিন্তু আমি ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করে রেখে দিছি। সবসময় রান্না করার আগ মুহূর্তে কিন্তু এইভাবে ফ্রিজ থেকে নামিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দেই। তাহলে কিন্তু ধনিয়া পাতার কালারটা অনেক সুন্দর থাকে, নষ্ট হয় না। তো এদিকে কিন্তু আমার রান্না শেষ, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা। এখানে কিন্তু আমি পোলাও ভাতও রান্না করে নিছি। তারপর রান্নাবান্না শেষ করে কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। এই তো এখানে কিন্তু আমার ভাই এবং আমার হাজবেন্ড সবাই মিলে খেতে বসে পড়ছে। এভাবে রান্না করে সবাই মিলে একসাথে খাইতে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, সর্বশেষ সবকিছু মিলে কিন্তু অনেক মজা হয়েছিল।